হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসটি হতে চলেছে ক্লাস 8-এর জন্য। সুতরাং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও প্রোভাইড করে দিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা শুরু করছি 7-এর দাগ থেকে। 7-এর দাগ সরল করি 1 নাম্বার থেকে। দেখো 1 নাম্বার এ কি বলেছে এখানে, এ মাইনাস বি বলেছে, প্লাস বলেছে বি মাইনাস সি বলেছে। আচ্ছা, তারপরে প্লাস রয়েছে সি মাইনাস এ বলেছে, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এটা কি করব, সরল করতে বলেছে। তাহলে কি করব, এই ব্র্যাকেটগুলো তুলে দিলেই তাহলে আমাদের এখানে যে উত্তরটা আসবে সেই উত্তরটা বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এ মাইনাস বি প্লাস এখানে বি মাইনাস সি প্লাস এখানে সি মাইনাস এ ইকুয়াল টু, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস কেটে গেল, তাহলে থাকছে আমাদের কি 0। এটা আমাদের উত্তর। দুয়েরটাই কি বলেছে এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলেছে। আচ্ছা, তারপরে প্লাস দিয়েছে, বলছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু এ বি মাইনাস সি বলেছে, তাই তো। এবারে আর কি আছে, প্লাস সি এ প্লাস সি প্লাস এ সি মাইনাস এ এটা দেওয়া আছে আমাদের। এটাকে আমাদেরকে সরল করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু লিখবো। এটা কি করতে পারবো, এটাকেও ঠিক একইভাবে ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে আমাদের কি হবে, আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমরা এর আগে প্রথমে কি করব, এখানে কি আছে প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা জানি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা পাই। তাহলে আমরা এই সূত্র পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাই আমরা এ স্কোয়ার, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই। তাহলে এখানে এই সূত্রটা প্রয়োগ করা আছে, তাহলে এখানে সূত্রটা বসিয়ে দেবো। এ স্কোয়ার প্লাস এখানে বি আছে, বি স্কোয়ার এখানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। এখানে কি আছে, প্লাস আছে। এবারে এখানে কি আছে, বি আর সি রয়েছে, তাহলে এটা কি হবে, বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, এটা আসছে। তাহলে প্লাস এখান থেকে হবে, সি আছে এখানে এ আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এটা আছে। তাহলে এইটাকে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে প্লাস এ এখানে হচ্ছে প্লাস এ, এখানে মাইনাস এ, এবারে মাইনাস বি, এখানে প্লাস বি, সি এখানে সি কেটে গেল। তাহলে আমাদের উত্তর কত আসছে, এখানেতে 0, উত্তর আসছে আমাদের 0। তিনের দাগেরটা ঠিক একইভাবে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রতে এটার কি সূত্র রয়েছে, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যদি এখানে এই জায়গাতে যদি মাইনাস থাকতো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে এটা ইকুয়াল টু ঠিক এ স্কোয়ার মাইনাস, এই মাইনাস এখানে প্লাস ছিল বলে প্লাস বসিয়েছি, আর এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস বসিয়েছি, শুধু এটাই ডিফারেন্ট আছে। এবারে কি আছে, 2ab প্লাস
বি স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা রয়েছে। তো তারপর তিনেরটা যেটা বলা হয়েছে এটা তো আমরা বাড়িতে হোমওয়ার্ক দেওয়া রইলো, এটা তো আমরা কমপ্লিট করবে। তারপরেরটা দেখবো আমরা, দেখো চারেরটা বলেছে এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এ এ মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এ ইন্টু বি মাইনাস সি বলেছে প্লাস বি ইন্টু সি মাইনাস এ বলেছে প্লাস সি ইন্টু এ মাইনাস বি আছে। আচ্ছা, এটাকে আমরা কি করব, গুণ করব পরস্পর। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি এ বি মাইনাস এসি লিখবো, এ সি প্লাস আছে প্লাস দিলাম, বি আর সি গুণ করলে বিসি হয় লিখলাম, মাইনাস বি এখানে কি আছে বি এ, তাহলে এ বি হলো। তাহলে এবারে প্লাস এখানে কি আছে এসি হবে, আর এখানে মাইনাস আছে তাহলে বিসি হবে, মাইনাস বিসি, এখানে বিসি হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু লিখতে পারি। তাহলে এখানে প্লাস আছে, আচ্ছা এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে এ বি কত আছে এখানে এ মাইনাস বি আছে, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, এখানে এসি আর এসি এখানে কেটে গেল, বিসি আর বিসি কেটে গেল, তাহলে আমরা উত্তর পাচ্ছি 0। এটা আমাদের উত্তর। পাঁচেরটাই বলেছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আছে, আর প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস আছে জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে আছে। তো এটাকে কি করব, এটাকেও ঠিক একইভাবে পরস্পর গুণ করে যেটা আসবে সেটা আমাদের উত্তর। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে ইকুয়াল টু এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স জেড গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে, প্লাস এখানে ওয়াই এর সঙ্গে জেড গুণ ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, মাইনাস হবে এখানে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস আসছে এখানে। এবারে জেড এখানে এক্স রয়েছে, গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এবারে মাইনাস আছে দিলাম, তাহলে এটার সঙ্গে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাসে কাটবো, এখানে কি আছে প্লাস রয়েছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আর এখানে প্লাস রয়েছে, এখানে কি আছে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমরা উত্তরটা কত পেলাম 0। এটা আমাদের উত্তর হয়ে গেল ভি আই। এটা দিয়েছে আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ আছে, তারপরে কি আছে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা দেওয়া আছে। তারপরে কি আছে প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, তারপরে ওয়াই কিউ ইন্টু ওয়াই কিউ মাইনাস জেড কিউ, তারপরে আমাদের কি দেওয়া আছে, তারপরে জেড কিউ প্লাস এক্স কিউ প্লাস জেড কিউ প্লাস এক্স কিউ বলেছে, ইন্টু জেড কিউ মাইনাস এক্স কিউ ইন্টু জেড কিউ মাইনাস এক্স কিউ, এটা আমাদের দেওয়া আছে। তো এটাকেও ঠিক একইভাবে আমরা যখন এটা স্কোয়ার করেছিলাম ঠিক একইভাবে সেই অঙ্কটা কোনটা করেছিলাম আমরা এর আগে আমরা একটা অঙ্ক করেছি, তো সেই রকমভাবে এটাকে আমরা ফর্মুলায় বসাবো। তাহলে এটাকে কি এখানে কি আছে প্লাস আছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানেতে কি কিউ রয়েছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স কিউ, লিখবো এক্স কিউ, তাহলে আমরা লিখবো এক্স কিউ সমান এখানে এক্স কিউ হবে, এক্স কিউ আছে তার হোল স্কোয়ার, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে কি হবে এখানে ওয়াই স্কোয়ার
ওয়াই ওয়াই কিউ রয়েছে তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, প্লাস এখানে কি হবে ওয়াই স্কোয়ার ওয়াই কিউ রয়েছে এখানে, তাহলে ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবারে প্লাস এখানে কত হবে জেড রয়েছে, তাহলে জেড কিউ তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে। এবারে এখানে কি আছে, এটার সঙ্গে এটা হলো, এটা দুটো হলো, এবারে এটার সঙ্গে এই দুটো হলো, এবারে এই দুটো রয়েছে, তাহলে প্লাস এখানে প্লাস পাবো আমরা, প্লাস এক্স জেড রয়েছে এখানে, জেড রয়েছে, তাহলে জেড কিউ প্লাস এখানে এক্স কিউ রয়েছে, জেড কিউ এক্স কিউ তার হোল স্কোয়ার দিলাম, তাহলে এটা ইকুয়াল টু লিখবো, এটা লিখতে পারি কি এখানে কত হবে এক্স কিউ রয়েছে, তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ার কি হবে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে গুণ হয়ে গেলে কি হবে এখানে এক্স আসবে, এখানে 6 3 2 6 হয়ে থাকে, তাহলে এখানে 6 লিখতে পারি, মাইনাস আছে ওয়াই আছে এখানে, তাহলে ওয়াই দেবো, এবারে পাওয়ারের সঙ্গে পাওয়ার কি হয় গুণ হয়ে যায় 6 হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে প্লাস এখানে কি হবে ওয়াই হয়ে যাচ্ছে, এখানে 3 এখানে 2 তাহলে 6 হয়ে যাচ্ছে, প্লাস এখান থেকে জেড 6 হবে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো প্লাস, আর এখানে কি হয়ে যাচ্ছে এটা জেড স্কোয়ার, তাহলে জেড কিউ রয়েছে, আচ্ছা এটাকে এইভাবে লিখবো, ঠিক আছে এটা এইভাবে লিখবো, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এখানে কিউ হয়ে যাচ্ছে, এখানে 6 আসছে, এখানেতে 6 আসছে 6, আর এখানে হচ্ছে প্লাস, এখান থেকে কি হবে এখানে কি হবে প্লাস আছে, আর তাহলে প্লাস মানে মাইনাস, তাহলে এগুলো সব মাইনাস হয়, এগুলো মাইনাস হবে, সব মাইনাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস বসে যাচ্ছে, তাহলে এইগুলোতেও কি হবে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস, আচ্ছা তাহলে এইগুলো মাইনাস হয়ে যাবে, এখানে কত আছে এটা কি আছে প্লাস রয়েছে, প্লাস যেমন আছে সেরকম বসিয়ে দিচ্ছি আমরা, প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, আর এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এবারে কি করব এখানে মাইনাস আছে মাইনাস বসিয়েছি, প্লাস আছে প্লাস বসাবো, এখানে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস বসাবো, এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে তাহলে প্লাস বসাবো, তাহলে এখানে থেকে প্লাস আছে প্লাস বসাবো, মাইনাস এখানে কি ছিল মাইনাস ছিল মাইনাস বসিয়েছি, ঠিক আছে। এবারে এইখানে কি আছে প্লাস আছে প্লাস বসিয়েছি, মাইনাস আছে মাইনাস বসিয়েছি, প্লাস আছে প্লাস বসিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে এখানেতে মাইনাস হবে, তাহলে মাইনাস এখান থেকে হয়ে যাচ্ছে x6 হয়ে যাচ্ছে, তাহলে গুণ করলে x6 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এখানে প্লাস আছে, আর এখানে মাইনাস আছে কেটে যাচ্ছে, এখানে মাইনাস এখানে প্লাস, তাই তো, তাহলে এখানে মাইনাস এখানে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এটাই ইকুয়াল টু ধরতে পারি 0, এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরেরটা দেখবো, 8এরটা রয়েছে, দেখো 8এরটায় কোন সূত্র আমরা প্রয়োগ করব, 8এর দাগের এই সূত্রটা আমরা প্রয়োগ করব, কি সূত্র, তো আমরা আগেই জেনেছি a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে পেয়েছিলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক মাইনাস এখানে এখানে প্লাস ছিল প্লাস বসিয়েছে, এখানে মাইনাস আছে মাইনাস বসিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে কি আছে 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট শুধু এইটুকু, এই সূত্রটাকে মনে রাখতে হবে, এটা প্লাসের সূত্র আর এটা মাইনাসের সূত্র, তাহলে এটা প্লাসের সূত্র হলো, এটা কি হলো মাইনাসের সূত্র হলো, তাই তো। এবারে 8এর দাগের 1এরটাই বলেছে, 8এর দাগের 1এর বলেছে 5x মাইনাস 2y, তাহলে 5x মাইনাস 2y ইকুয়াল টু, এখানে বলতে পারি এটা কি এটা a, এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরবো, তাহলে ফর্মুলা কি আছে a মাইনাস b, তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করব, ইকুয়াল টু লিখবো, এটা লিখতে পারি ইকুয়াল টু, এখানে কি হবে 5x রয়েছে, তাহলে 5x তার হোল স্কোয়ার, এটা লিখবো, আচ্ছা এটাকে এইভাবে করব, 5x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে লিখবো, তাহলে এটা তাহলে 5, এখানে কত হচ্ছে 5, তাহলে 5-এর হোল স্কোয়ার হয়ে যায়,
এ স্কোয়ার কি হচ্ছে 5 এক্স আছে 5x আছে, তাই তো? 5x তার এ স্কোয়ার হলো আমাদের। এবারে আমরা মাইনাস দেব, মাইনাস হলো, এবারে এটা বি ধরেছি, তাহলে 2ab 2 ইন্টু, এভাবে আমরা ইন্টু দেবো 2a, এ কোনটা, এটা এ, তাহলে 5a, বি কোনটা 2b, তাহলে বি স্কোয়ার, বি কোনটা এটা, তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 5 5 25 হয়ে থেকে 5 আছে, যেহেতু দুবার বলেছে, 5 5 25 এক্স স্কোয়ার, মাইনাস এখানে কি হচ্ছে 2 5 10 10 আর 2 20 20, তাহলে 20x, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে 2 দিয়ে কত হবে 4 হয়ে যাচ্ছে এখানে আমাদের, তাই তো? তাহলে এটা আমাদের উত্তর এলো। এবারে আমরা দুয়েরটা করবো। দুয়ের বলেছে 7 প্লাস 2m আছে, ইকুয়াল টু লিখতে পারি 7 প্লাস 2m, অর্থাৎ দিই, তাহলে এর হোল স্কোয়ার লিখবো। এখানে বলেছে এই ফর্মুলাতে সাজাতে বলেছে, তাহলে এটাকে এ ধরেছে, এটাকে বি ধরেছে, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার, তাহলে 7 এ স্কোয়ার প্লাস আছে, প্লাস বসালাম, 2 ইন্টু এ আছে, এ বসালাম, বি আছে 2m আছে, প্লাস এখানে কি হবে বি স্কোয়ার 2m স্কোয়ার হয়ে যাচ্ছে, ইকুয়াল টু আমরা পাচ্ছি 7 7 49 পাচ্ছি, তাই তো? তাহলে প্লাস এখানে কি হয়ে যাচ্ছে 7, এখানে যদি 2 2 সাথে 14 14 দুগুণে 28, বা এভাবেও করা যায় 2 2 4 4 সাথে 28 28 28 কি আছে এখানে এম রয়েছে 28m, প্লাস এখান থেকে কি হয়ে যাচ্ছে 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 2 2 4 4m আসছে এখানে, তাহলে 4m আসছে, এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে এইভাবে রাখবো, এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এইটুকুকে আমরা কি রাখলাম 4m রাখলাম, স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের আনসার হলো। তারপর একটা দেখে নেব, 3-এরটা যাবো আমরা। 3-এর কি বলেছে আমাদের x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের দিয়ে দিয়েছে, তাহলে অতএব লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখবো, তার হোল স্কোয়ার দেবো। তাহলে এখানে এইটুকুকে আমরা ধরবো এ, এইটাকে আমরা ধরবো বি, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার হোল স্কোয়ার পাচ্ছি আমরা, প্লাস এখানে কত হবে 2a এটা 2a ইন্টু বি কি আছে জেড রয়েছে, তাহলে জেড, এবারে বি স্কোয়ার আছে বসালাম, এটা ইকুয়াল টু লিখতে পারি, এটা আমরা লিখবো কি, এটাকেও ঠিক এই ফর্মুলাতে ভাঙবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে প্লাস এখান থেকে হয়ে যাচ্ছে 2, এখানে 2 আর এখানে হবে 2x প্লাস এখানে হয়ে যাচ্ছে 2y ইন্টু এখানে আমাদের আসছে কত জেড, তাহলে প্লাস এখানে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, ইকুয়াল টু লিখতে পারি, আমরা লিখবো কত এখানে, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 2a, এটা এভাবে করতে পারি আমরা, ইকুয়াল টু এটাকে স্কোয়ার রয়েছে, এটাকে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে ভেঙে দিতে পারি, প্লাস এখান থেকে হয়ে যাচ্ছে 2 আসছে, 2টা থাক এখানে, এবারে এই জেড রয়েছে এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে এখানে এর সঙ্গে গুণ করলে কত আসবে এক্স জেড আসবে, প্লাস এখান থেকে এক্স ওয়াই হয়ে যাচ্ছে, প্লাস এখানে জেড স্কোয়ার আসছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, এখানে এই ওয়াইটাকে এখানে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবারে যেটা পড়ে আছে সেটাকে আমরা লিখবো প্লাস 2, এটাকে ইনটু দিলেও হবে, এইভাবে রাখলেও হবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স জেড এখানে প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে, তাহলে এখানে এটা আমাদের উত্তরটা আসছে,
ঠিক আছে। কি বলেছে, নয়ের দাগ, নয়ের দাগের এ, নয়ের দাগের এ, নয়ের দাগ, নয়ের দাগের এ বলেছে আমাদের, মানে ওয়ানেরটা বলেছে 9x² প্লাস এক্স বাই 25y², 9x² প্লাস 9/25y² বলেছে, তাই তো। এবার মাইনাস দিয়েছে মাইনাস 18x বাই এখানে দিয়েছে 5y, 5y দিয়ে দিয়েছে, তাহলে 5y ইকুয়াল টু লিখবো এখানে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, এটাকে ভাঙলে হয় 3x তার হোল স্কোয়ার প্লাস এখানে 3/5 তা y তার হোল স্কোয়ার মাইনাস এখানে 18x এখানে হচ্ছে 5y হয়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি, এটা কি আছে কোন সূত্র, আচ্ছা এভাবে এটাকে লিখতে পারি, তাহলে x 3x প্লাস এখানে হয়ে যাচ্ছে 3/5y তার হোল স্কোয়ার দিলাম, এটা আমরা হোল স্কোয়ার দেবো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের, এখানে আসছে, আচ্ছা এটাকে হোল স্কোয়ার দিলাম, এটা মাইনাস আছে যেমন মাইনাসটা থাকবে এখানে, মাইনাস 18 লিখলাম, এক্স লিখলাম, 5/y লিখলাম, ইকুয়াল টু এখান থেকে বলতে পারি আমাদের এখানে কত আছে, আচ্ছা এটাকে নিচেতে করি, নিচে করলে এখানে কি আছে, এটাকে ঠিক আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, এটাকে লিখবো এখানে এ স্কোয়ার কোনটা আছে এখানে আমাদের এ স্কোয়ার এসছে, এ স্কোয়ার হলে 9 হয়ে যাচ্ছে, তাহলে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কি করে লিখবো, এটাকে আরেকটিভাবে লিখতে পারি, এটাকে এইখানে করে দিই, এটাকে লিখতে পারি 3, তাহলে আমাদের উত্তর আসবে কত 3, তাহলে এখানে 2 ইন্টু এ কোনটা, এটা এ, তাহলে এটাকে ভাঙছি আমরা, ঠিক আছে, তাহলে 2a বি আছে, বি কোনটা 3/5, তাই তো, তাহলে 3/5 এটা যোগ 3/5y², এটা স্কোয়ার লিখতে পারি, তাই তো। তাহলে এটাকে আমরা লিখবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এখানে 2 এখানে 3, তাহলে 3 2 6, 6 3 18 হয়ে যাচ্ছে, 18 বাই এখানে 5 রয়েছে, তাহলে এখানে 5টা আসছে, 5y এসে গেছে প্লাস 3/5y হয়ে গেছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, কি করে লিখবে এটাকে, তাহলে আমরা উত্তরটা পাচ্ছি, উত্তরটা পাবো ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু লিখবো এখানে কত আছে 3x প্লাস 3/5y তার হোল স্কোয়ার, এটা আমাদের উত্তর এলো। তারপর 9 থেকে 2 একটা দেখবো, বলেছে 25m² মাইনাস 70mn, 25m² মাইনাস 70 রয়েছে, n রয়েছে, এবারে মাইনাস প্লাস রয়েছে 49 n² রয়েছে, এটা ইকুয়াল টু লিখতে পারি, এটাকে ভাঙলে কি হবে 5 হবে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এখানে কি আছে 5m তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা a, তাহলে 5a, বি কোনটা, এটাকে ভাঙলে কি হবে 7 হবে, 7 7 49, তাহলে এখানে আসছে 7 n প্লাস এখানে n² হয়ে যাচ্ছে, এখানে 7n² হয়ে যাচ্ছে, 7n², তাহলে এখানে 2 2 5 10 আর এখানে 7, 10 7 70 mn এখানে এসে গেছে, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি এখানে 5, তাহলে 5m আর এখানে মাইনাস হবে, মাইনাস এটাকে নিয়ে চলে আসবো 7n হোল টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, তাহলে আমাদের এটা হচ্ছে আনসার আসছে। 3টায় বলেছে আমাদের 2a মাইনাস বি স্কোয়ার, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার বলেছে, প্লাস 4a
4a মাইনাস 2b ইন্টু টু বি, আচ্ছা 2b ইন্টু দিয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার দিয়েছে। এটাকে কিভাবে আমরা করব, এখানে ভাঙায় রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আমাদের ভাঙা রয়েছে এখানে, না এ প্লাস বি আছে, এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে আমাদের ইকুয়াল টু, এখানে এটাকে আমরা ধরছি এ, এটাকে ধরবো আমরা বি, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এখানে লিখতে পারি, তাহলে লিখবে এখানে 2a মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে প্লাস 2 ইন্টু এ কোনটা 2a মাইনাস বি 2a, এ হলো এটা, এবারে বিটাকে আনবো এখানেতে বি, এটা প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটাই এটা প্লাস হবে প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু লিখতে পারি 2a মাইনাস বি 2a মাইনাস বি, এটাকে তৃতীয় ব্র্যাকেট দেবো 2a মাইনাস বি, এটা ব্র্যাকেট হলো, আর এটাকে টেনে নিয়ে চলে আসবো, তাহলে এখানে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এ প্লাস বি এখানে তার হোল স্কোয়ার এসেছে, এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার এসে যাচ্ছে হোল স্কোয়ার এখানে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা যদি এক কাজে জড়ো করি, এক কাজে জড়ো করলে আমাদের আসবে 2a মাইনাস বি প্লাস এখানে আছে a প্লাস বি ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি এটা মাইনাস এটা প্লাস রয়েছে কেটে যাবে, তাহলে 2a আর এখানে এ রয়েছে, এখানে হচ্ছে 3a, আচ্ছা এটা কি হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে এটা 2a, এটা আমাদের উত্তর এসে যাচ্ছে, এটা চারেরটা ভি আই ভি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই এখানে পি স্কোয়ার মাইনাস এখানে 2 দিয়ে দিয়েছি, এটাও ঠিক একইভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা ভেঙে দেবো এটাকে, তাহলে এখানে লিখতে পারি এটাকে একটা ভাবে করে দিতে পারি, তাহলে এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারি, পি বাই কিউ তার হোল স্কোয়ার লিখবো এখানে, কারণ এখানে দুটো দিয়ে কমন রয়েছে, কি আছে 2 কমন রয়েছে, তাহলে এখানে প্লাস এখানেতে প্লাস লিখবো প্লাস, এটাও ঠিক একইভাবে কমন আছে এটাকে, তাহলে পি কিউ বাই পি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এবারে মাইনাস 2টা পড়ে আছে লিখলাম, এবারে এখান থেকে ইকুয়াল টু লিখতে পারি, এটা কি হয়ে যাচ্ছে, এটাকে দুটোকে একসঙ্গে করে দিচ্ছি, তাহলে প্লাস পি বাই কিউ এটা ব্র্যাকেট হবে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এটা কিউ বাই পি আসছে, এটা হোল স্কোয়ার দুটো আছে, তাই এটাকে একটাই করে দিয়েছি, তাহলে মাইনাস 2 আছে লিখলাম ইকুয়াল টু আমাদের এখানে আসবে, এখানে 2ab এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এখানে এ স্কোয়ার, তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ 2 ইন্টু এ বি কোনটা, এটা বি, তাহলে পি এখানে কিউ বাই পি রয়েছে, এখান থেকে প্লাস পাচ্ছি আমরা এখানে, এই যে এখানে এটা বি, তাহলে কিউ বাই পি আছে, কিউ বাই পি পেয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কাটাকাটি যাবে, এখানে একটু কাটাকাটি যাবে, তাহলে দেখবো এখানে পি আর পি এখানে কিউ কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি এখানে ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি, এখানে লিখবো পি বাই কিউ প্লাস কিউ বাই পি, এটা মাইনাস 2, আচ্ছা এটা তো আমাদের হলো, এই দ্বিতীয় লাইনটা করলাম, তাহলে এটাকে লিখতে পারি এভাবে ইকুয়াল টু, আচ্ছা এটা তার হোল স্কোয়ার, তাহলে পি এখানে এ স্কোয়ার প্লাস 2ab তাহলে
এটা বি আসছে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা এসে গেছে। তাহলে এখানে কি আছে, এ বাই পি, এ বাই কিউ আছে, তাহলে পি এ বাই আমাদের এসছে এখানে এ বাই কিউ, এ বাই কিউ এখানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কিউ বাই পি আসছে, কিউ বাই পি আসছে। এটা আছে প্লাস টু রয়েছে, এখানে দুইটা এসেছে, তাহলে দুইটা এইভাবে লিখতে পারি কি, তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিই, তাই তো। তাহলে হোল স্কোয়ার করলে আমাদের এটা আমাদের আনসারটা এসছে। আচ্ছা আমাদের এখানটা একটু ভুল হয়ে গেছে, এটাকে আচ্ছা এখানে পি আছে লিখলাম, এখানে কিউ আছে লিখলাম, ঠিক আছে। এখানেতে মাইনাস টুটা এখানে দেওয়া নেই, মাইনাস এখানে টু, মাইনাস টু, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু, তাহলে পি বাই কিউ মাইনাস মাইনাস এখানে এখানে কিউ বাই পি, তাহলে কিউ বাই পি, কিউ বাই পি আসছে। এবারে এইটা কি আছে, মাইনাস টু রয়েছে, মাইনাস টু লিখলাম, এখানে প্লাস টু আছে, তাহলে প্লাস টু এখানে কি আছে, মাইনাস টু আছে, মাইনাস টু হবে এখানে, মাইনাস টু প্লাস টু মাইনাস টু কেটে গেল, ইকুয়াল টু লিখতে পারি পি, এটাকে হোল স্কোয়ার দেবো, তাহলে আমাদের আসছে কি পি বাই আমাদের আসছে পি বাই কিউ মাইনাস এখানে পি, আচ্ছা দেখা যাচ্ছে না, এখানে আসছে আমাদের পি বাই কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস কিউ বাই পি আসছে, তাহলে এটা তার হোল স্কোয়ার আসছে, এটা আমাদের উত্তর এসছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, যাতে এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।